সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই দেশে বর্তমানে বাস করছেন প্রায় ৩২ লাখ বাংলাদেশি। এবারই প্রথমবারের মতো বিদেশ বসে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই লক্ষ্যে চালু করা হয়েছে ভোটার নিবন্ধন অ্যাপ। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। আমার আইডি কার্ড হওয়ার পরে তো কখনো ভোট দিতে পারি নাই, তো এবার ইউনিয়ন সরকার আসলে যেটা করছে সেটা আমাদের যারা প্রবাসে থাকে প্রবাসীদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। ভালো পরিবেশে নির্বাচন এবং একটা গ্রহণযোগ্যমূলক নির্বাচন হোক, এটা সবাই চায়। নতুন কোনো ফেস আসুক, আইসা আমাদের জন্য কিছু করুক, প্রবাসীদের জন্য এবং বাংলাদেশের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য যে একটা কিছু করুক। পোস্টাল ব্যালটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। ১,২১,৭৩০ জন পুরুষের পাশাপাশি নিবন্ধন করেছেন প্রায় ৮০০ নারী, আর অপেক্ষায় আছেন আরও ১৪১ জন। উৎসাহ উদ্দীপনা আছে, যেহেতু সরকার একটা পদক্ষেপ নিয়েছেন ভোট দেওয়ার জন্যে, সবাই আগ্রহী, কিন্তু জিনিসটা আরও একটু সহজ করলে আসলে মানুষের আগ্রহটা আরও বাড়তো আর কি। যারা জানে না এই বিষয় সম্পর্কে তাদেরকে সচেতন করতে পারলে আমি মনে করি আমরা যারা ভোট দিব আমাদের সাথে সাথে যারা আমাদের ভাই আছে আউট অফ সিটির বাহিরে, তারাও কিন্তু সুন্দরভাবে ভোট দিতে পারবে। খালি শুনছি যে প্রবাসীদের ভোটের আওতায় আনা হবে, কিন্তু এটা এখনো আনেনি। এই ডক্টর ইউনূস সরকার তার কথা রাখছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিলেন লাখ লাখ প্রবাসী। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করা এই প্রবাসীরা ভোটের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিতে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান তারা। আমরা এই দেশে ৩০ লক্ষ বাঙালি, এতদিন পর কোনো সরকারই বলে নাই, প্রত্যেক সরকারই বলছে যে নির্বাচনের সময় ভোটার করব এবং ভোট দিতে পারবো। অন্যান্য দেশে যারা আছে তারা সুন্দরভাবে ভোট দিতে পারতো, যেটা আমরা এখন দিতে পারতেছি। এটার জন্য আলহামদুলিল্লাহ ভালো, এবং এটার পদ্ধতিটা যদি আরও সহজ করা হয় সামনে থেকে আমাদের জন্য অনেক ভালো হয় আর কি। মানুষ যাকে পছন্দ করবে তার মাধ্যমে যদি নির্বাচিত সরকার আসে সেটা সবচেয়ে শুভকর। আর আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবে, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বছর যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে আসলে এটা সাধুবাদ জানাই আমরা। ভোট নিয়ে আগ্রহ বাড়লেও নিবন্ধন করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এজন্য কারিগরি জটিলতাকে দুষছেন তারা। শুরুর দিকে হয়তো আমরা এটা খুব সহজভাবে করতে পারছি, কিন্তু এখন দেখা গেছে আমরা এটা করতে পারতেছি না। ওটিপির সমস্যার কারণে কিন্তু অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু ভোটার নিবন্ধন করতে পারেন। সেক্ষেত্রে 2-3টা হটলাইন নাম্বার দেওয়া আছে, ওগুলোতে আমি কয়েকবার যোগাযোগ করেছি, কিন্তু আসলে ওই ধরনের রেসপন্স কিন্তু পাওয়া যায়নি। তারপরে হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে এই পেজগুলো লোড হচ্ছে না। এখন এটা হয়তো ওভারলোডের কারণে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে যখন এই অ্যাপ্লিকেশনটা যখন করা হয়েছিল তখন ওই বিষয়টা চিন্তা করেই করা দরকার ছিল। শুধু জাতীয় পরিচয়পত্র না, পাসপোর্ট ব্যবহার করেও ভোট দেওয়ার সুযোগ চান প্রবাসীরা। এ বিষয়ে দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। আল কাসির, স্টার নিউজ, সৌদি আরব।